হ্যালো স্টুডেন্টস, বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। বিকজ আজকের ক্লাসে আমি তোমাদের টিএসসি 2 অ্যান্ড সেক 2 পেপার নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসে আমি তোমাদের সিলেবাস, মার্কস ডিভিশন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার অ্যাটাচ করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কীরকম কোয়েশ্চেন্স আসতে পারে আর কীরকম কোয়েশ্চেন আসে এক্সামে। ওকে, তো ফার্স্টেই দেখে নাও তোমাদের ডিএসসি 2 পেপারের সিলেবাসটা। তোমাদের এবার রয়েছে ভারত ব্যতীত প্রাচীন বিশ্বের সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক নিদর্শন। ওকে, ফার্স্টে দেখো রয়েছে তোমাদের মানব জাতির বিবর্তন, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা, খাদ্য উৎপাদন, পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎস এবং নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি নিয়ে বিতর্ক, মিশর মানে ব্রোঞ্জ যুগের সভ্যতা, মিশর পুরাতন রাজ্য, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্রীয় কাঠামো, ধর্ম, স্থাপত্য। ফোর্থে দেখো রয়েছে যাযাবর গোষ্ঠী, মধ্য ও পশ্চিম এশিয়ার লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক। ফিফথে রয়েছে প্রাচীন রোম, রাজনীতি এবং সমাজ, দাসপ্রথা, কৃষি, অর্থনীতি, নগরায়ন এবং বাণিজ্য। সিক্সথে দেখো রয়েছে প্রাচীন গ্রীসে পোলিশ ব্যবস্থা, দেখো আমি জুম করছি, এথেন্স এবং স্পার্টা এবং রাজনীতি এবং সমাজ, দাস ব্যবস্থা, এথেন্সের গণতন্ত্র, গ্রিক সংস্কৃতি, ট্র্যাজেডি এবং কমেডি, শিল্প এবং স্থাপত্য। ওকে, এই ছিল তোমাদের সিলেবাস। ওকে, এবার দেখো তোমাদের ডিএসসি 2 পেপার থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। ওকে, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, তো তোমরা দেখতে থাকো। দেখো যেগুলো 5 স্টার করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তোমরা দেখে নাও। ফার্স্টে রয়েছে দেখো মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। শাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে লেখো। প্রাচীন গ্রীসের নাট্যকার অ্যারিস্টোফেনিস এর মূল্যায়ন। ওকে, পশ্চিম এশিয়ার লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার, দেখো এই যে এই কয়েকটা কোয়েশ্চেন আমি বলে দিলাম 1 to 5, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, তারপরে কোয়েশ্চেনগুলো আমি বলে যাচ্ছি, বাট এই কোয়েশ্চেনগুলো তোমরা করে রাখবে, তাহলে তোমাদেরকে আলাদা করে কোনো কোয়েশ্চেন প্রিপারেশন করার দরকার নেই, যেভাবে আসবে তোমরা লিখে দিতে পারবে। ওকে, দেখো এই কোয়েশ্চেনগুলো দেখে নিও একটু। দেখো এই যে 7th কোয়েশ্চেন আছে, প্রাচীন গ্রীসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। ওকে, দেখো রোমের কৃতদাস বিদ্রোহের নেতা স্পার্টাকাসের কৃতিত্ব আলোচনা করো। প্রাচীন গ্রীসের ট্র্যাজেডিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা দাও। গ্রিকদের ধর্মের উপর একটি প্রবন্ধ লেখো। যেগুলো 5 স্টার রয়েছে আগেই বলেছি, যেগুলো 5 স্টার রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো 2 স্টার রয়েছে সেগুলোও পড়বে, বাট বেশি ফোকাস দেবে 5 স্টারগুলোর উপর। ওকে, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডিডিসের অবদান আলোচনা করো। ওকে, মিশরের ফ্যারাওদের জীবনযাত্রা সম্পর্কে লেখো। মিশরবাসীদের সঙ্গে এদের সম্পর্ক বর্ণনা করো। দেখো গ্রিক পোলিশের পতনের কারণগুলি আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থ সামাজিক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার দেখো ইংলিশ ভার্সনের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে নাও। এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু করে রাখবে। ওকে, আর তোমরা যদি
মানে নোটস পারচেস করতে চাও, তো বেঙ্গলি ইংলিশ বোথ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমরা নোটস পারচেস করতে চাও, আমরা তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে দেবো। এবার দেখো 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো, ফার্স্টে দেখো পুরাতন ও নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো। প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সংক্ষেপে আলোচনা করো। দেখো একটা 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 কথা শোনো, তোমরা যদি 15 মার্কসেরগুলো ভালো করে প্রিপেয়ার করে যাও তো ওখান থেকে 5 মার্কস আসলে তোমরা ইজিলি করে দিতে পারবে। ওকে, বাট তোমাদের ভালো করে প্রিপেয়ার করতে হবে। স্পার্টান নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, দেখে নিও। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের অবদান আলোচনা করো। প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থসামাজিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের কৃতিত্বের মূল্যায়ন করো। তারপরে দেখো প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে খাদ্য শিকারী খাদ্য সংগ্রহের সম্পর্কে আলোচনা করো। গ্রীসের কৃতদাস সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। স্পার্টার বিদ্রোহের হেটেলদের সম্পর্কে লেখো। প্রাচীন চীনের সাং আমল ও তাদের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করতে হবে, ওকে, দেখে নাও। দার্শনিক সক্রেটিসের মূল্যায়ন সংক্ষেপে লেখো। ওকে, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সংস্কৃতি সম্পর্কে লেখো। প্রাচীন গ্রিক সমাজের দাস ব্যবস্থা সম্পর্কে লেখো। তারপর দেখো গ্রিক দার্শনিক প্লেটোর দার্শনিক অবদানটা ইম্পর্টেন্ট। প্রাচীন মিশরে ক্লিওপেট্রা ও নেফারতিতির অবদান। ওকে, এবার দেখো ইংলিশ ভার্সনের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখে নিও একটু। ওকে, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের, আমি বলেছিলাম 2024-এর যে কোয়েশ্চেন পেপার সেটা আমি তোমাদের অ্যাটাচ করে দেব। এটা দেখো ডিএসসি 2 পেপারে কোয়েশ্চেন পেপার। দেখো এগুলো একটু দেখে নাও তোমরা। এগুলো হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনের জন্য, দেখে নিয়ে এসো। এবার দেখো সেক 2 পেপারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমাদের সেক 2 পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার 2024-এ। দেখো এগুলো একটু দেখে নিও তোমরা। এবার দেখো তোমাদের 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেক 2 পেপারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি। ঐতিহ্য কি? ঐতিহ্য সংরক্ষণের বৈশিষ্ট্য বাধ্যবাধকতাগুলি লেখো। কিভাবে একটি জাতির পণ্যতান্ত্রিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণ করা যায়। ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকারের আইনি পদক্ষেপ সমূহগুলি লেখো। যুদ্ধ বা সংঘর্ষের সময় ঐতিহ্যশালী বস্তুগুলো কেন লুণ্ঠিত হয়। জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। লোকশিল্প কিভাবে মানুষের সংস্কৃতি বুঝতে সহায়তা করে। ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা সম্পর্কে লেখো। সামাজিক আন্দোলনের থিয়েটার সঙ্গীতের ব্যবহার সম্পর্কে লেখো। এবার দেখো ইংলিশ ভার্সনের গুলো দেখে নাও তোমরা। এই কোয়েশ্চেন তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইন্টারনেটে দেখা সাম্প্রতিককালে যে কোনো একটি মেলা বা উৎসবের উপর প্রতিবেদন লেখো। দেখো এখানে দেওয়া আছে, রাইট এ রিপোর্ট অন এনি ফেয়ার অর ফেস্টিভ্যাল রিসেন্টলি সিন অন দ্য ইন্টারনেট। ওকে, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।